হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ আজ তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে সাথে শেয়ার করব বাজাজ পালসার 150 সিসির 2018 মডেলের বাইক আমার, সেই BS4 বাইক। সেই BS4 বাইকের সকার অ্যাবজর্বার ব্যাক সাইডেরটা খারাপ হয়ে গেছিলো, মানে রিয়ার সকার অ্যাবজর্বার খারাপ হয়ে গেছিলো। তো সেই সকার অ্যাবজর্বারটাকে আমি কি করলাম, কিভাবে সারালাম, প্রথমে সারিয়েছিলাম, সেগুলো নিয়েই সব ডিটেল তোমাদেরকে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথমেই জানাই যে যদি সকার অ্যাবজর্বার সারিয়ে ইউজ করতে চাও সেটা ওয়েল অ্যান্ড গুড। 800 টাকা, 700 থেকে 800 টাকা খরচ পড়ে দুটো সকার অ্যাবজর্বার পিছনের, মানে রিয়ার সকার অ্যাবজর্বারগুলো রিপেয়ারিং হয়ে যায়। তোমার যেটা আছে সেটাই রিপেয়ারিং হবে, এবং রিপেয়ারিং করার পরে মোটামুটি পারফরমেন্স খারাপ হয় না। যদি যাদের সকার লিক হয় বা ভালো পারফর্ম করছে না, সেক্ষেত্রে তোমরা সারাতেই পারো। আমাদের হাওড়ায় আমি থাকি, আমি হাওড়াতে সারিয়েও ছিলাম, কিন্তু সারানোর পরে সেটাকে ভালোই সার্ভিস দিয়েছে। আমার একবার সারানো হয়েছে, সেকেন্ড টাইম যখন প্রবলেম এলো প্রায় 2-3 বছর চলেছে। তো সেক্ষেত্রে আমি 2-3 বছর মতো সারিয়ে ইউজ করেছি। তো যাই হোক, তারপরে সেকেন্ড টাইম যখন আমার প্রবলেম সেম আসে তখন আমাকে মিস্ত্রি গাইড করে যে আপনি এটা রিপ্লেস করিয়ে নিন, আমার কাছে দুটো ভালো সকার আছে, আমি সেই সকার দুটো আপনাকে দিচ্ছি এবং এগুলো আপনি দিয়ে দিন, কারণ এগুলো খারাপ হয়ে গেছে, এগুলো আর সারানো যাবে না। তো আমি তার পরামর্শ অনুযায়ী সেগুলোকে রিপ্লেস করাই, রিপ্লেস করিয়ে তার থেকে দুটো সেকেন্ড হ্যান্ড সকার কিনি, এবং সেগুলো এতই জঘন্য ছিল, তাই সেক্ষেত্রে তোমরা কেউ এরকম ট্র্যাপে কোনোদিনও পড়ো না। আমি একটা ট্র্যাপে পড়েছি, তাই সেক্ষেত্রে আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এটা তো সোজাসুরি কাস্টমারকে বোকা বানানো হলো। আমার থেকে সে 800 টাকা নিল, আমার পুরনো সকার দুটো খুলে নিল, এবং তার বদলে সে দুটো তার কাছে রিপেয়ার করে রাখা দুটো সেকেন্ড হ্যান্ড সকার দিল। তো প্রথম 10-15 দিন, 1 মাস ভালোই চললো, মাস 6-এর গ্যারান্টি থাকে। তো তার মধ্যে ওরা যদি খারাপ হয় বা লিকেজ হয় সেক্ষেত্রে ওরা রিপ্লেস করে দেবে, কিন্তু সেক্ষেত্রে আমার মাস 6 প্রথম 6 মাসের মধ্যে খুব একটা প্রবলেম দেখা দেয়নি। তো সেক্ষেত্রে আসল কথা, আমি যেহেতু অন্যান্য আদার্স বাইকও ব্যবহার করি, আমার একটা রয়্যাল এনফিল্ড মেটিও 350 আছে, তোমরা জানোই। তো সেক্ষেত্রে সেটাই বেশি চালাই। তো সেক্ষেত্রে এই পালসারটা যেহেতু কম ইউজ করি, তা সেক্ষেত্রে আমার 6 মাসের মধ্যে কোনো সমস্যা দেখা দেয়নি। তাছাড়া আমি 6 মাস পরে যখন প্রবলেমটা ফেস করলাম যে সকারটা প্রপার পারফর্ম করছে না, বা বেশি কিছুক্ষণ চালালেই 20-30 কিলোমিটার চালানোর পর থেকে ব্যাক পেন শুরু হচ্ছে, কারণ কোনো রকম সকার অ্যাবজর্বার জার্কিং বা গর্ত বাম্পার ঠিকমতো পারফর্ম করছে না, সেক্ষেত্রে ব্যাক পেন এসে যাচ্ছে। তো সারাদিন পরে আমি সেটা তাকে জানাই যে আমার এরকম এখন প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে ডিনাই করে যায় যে না, আমার সকারে কোনো প্রবলেম নেই, যদি প্রবলেম হয় আপনি এগুলোকে ছেড়ে দিয়ে নতুন সকার কিনে লাগিয়ে নিন। তা সেক্ষেত্রে মিস্ত্রির এরকম টুপিবাজি কারবার উচিত নয়। যাই হোক, আমরা তাকে রিলায়েবল মনে করতাম। হাওড়ায় ইসাপুর জলের ট্যাঙ্ক সবাই চেনো, তো সেখানে স্বপনদার গ্যারেজ সকার হাউস বলে সবাই চেনে সেটা। তো যাই হোক, স্বপনদা আমাকে এরকম চিটিং করলো। তো সেক্ষেত্রে আমি সবাইকেই জানিয়ে রাখি যে স্বপনদাকে একটু বুঝে কাজ করবে। যদি নিজের পুরনো সকার রিপেয়ার করিয়ে নিতে হয় স্বপনদার কাছে ওয়েল অ্যান্ড গুড, কিন্তু সকার কখনও স্বপনদার কাছ থেকে সেকেন্ড হ্যান্ড কিনবে না, কারণ যত সকার উনি বিক্রি করেন সবই ওই 12টা বেজে যাওয়া সকার। যারা ফেলে দেয় সেগুলোকে নিয়ে উনি 50-100 টাকা দিয়ে কিনে নেয়, কিনে নিয়ে সেগুলোকে রিপেয়ার করে পার্টিকে গছিয়ে দেয় বেশি দামে। তাই সেক্ষেত্রে সেগুলো করো না। এই যে বাজাজ কোম্পানির এই দুটো নতুন সকার, মানে পালসার 150 সিসির, এগুলো অরিজিনাল সকার। এর পার্ট নাম্বারটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও পার্ট নাম্বারটা ভালো করে। এই পার্ট নাম্বারটা দিয়েই তোমরা অর্ডার করতে পারবে। এই পার্ট নাম্বার মিলিয়েই কিনতে হয়, কারণ BS6 এবং BS4 দুটো মডেলের সকারের সাইজ আলাদা। BS6-এর সকারগুলো একটু ছোট হয়, আর BS4-এর সকারগুলো একটু বড় হয়। এই নতুন সকার দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার ঝকঝকে। এই সকারের পারফরমেন্স খুব ভালো। আমি এটা লাগানোর পরে, তোমাদের লাগানোর পরের ভিডিওটাও, একটা এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এখন রিপ্লেসমেন্টের ভিডিওটা এখন অবধি করলাম, তারপরে একটা পরে